ফুল পোস্টে নিয়োগ করা হচ্ছে। এই পোস্টের জন্য অনলাইনে আবেদন করার স্কিম রয়েছে। তো এখানে যে অ্যাডভার্টাইজমেন্টটি সেটি প্রকাশিত হয়েছে জুন মাসের 28 তারিখে, এবং অনলাইনে আবেদন করার যে অফিসিয়াল উইন্ডোজগুলো এটা হলো 29/6/2024 খুলবে, এবং আবেদন করার শেষ তারিখ রয়েছে 8/7/2024। এখানে ফিস ডিটেলস বলা হয়েছে, দেখতে পাচ্ছ যে আবেদন করার ক্ষেত্রে ফিস লাগবে কিনা। নো ফিস ইন রিকোয়ার্ড টু বি ডিপোজিট বাই এনি ক্যান্ডিডেট ফর অ্যাপ্লাইং এগেনস্ট এনি পোস্ট। তো এখানেই বোঝা যাচ্ছে যে কোনো পোস্টের জন্য এখানে আবেদন করার ক্ষেত্রে কোনো ধার্য মূল্য লাগবে না, একদম বিনামূল্যে আবেদনটি করতে পারবে। এখানে আবেদন করার জন্য কি কি নিয়ম রয়েছে, শিক্ষাগত যোগ্যতা কি রয়েছে, কি পোস্টে নিয়োগ করা হবে, কোথায় এই পোস্টগুলো রয়েছে, সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওতে। ভিডিওর সাথে থাকো। যারা নতুন রয়েছে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করনি করে নাও, এবং নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিও। চলো শুরু করা যাক। গ্রুপ সি পোস্টে নিয়োগ করা হচ্ছে স্টাফ সিলেকশন কমিশনের পক্ষ থেকে, এবং এটি একটি আলাদা ডিস্ট্রিক্ট এবং আলাদা স্টেট রয়েছে, সেই স্টেটে কিন্তু নিয়োগ করা হচ্ছে। দেখো শূন্য পদ কিন্তু অনেকগুলো রয়েছে, 15,755টি শূন্য পদ রয়েছে। অল ওভার ইন্ডিয়া থেকে আবেদন করতে পারবে। এখানে আবেদন এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি বলা হয়েছে দেখতে পাচ্ছ, যে গ্রুপ সি পোস্টে নিয়োগ করার জন্য এখানে যেরকম নানা ধরনের পোস্ট রয়েছে, নানা ধরনের পোস্টের জন্য মাধ্যমিক থেকে শুরু করে আবেদন প্রক্রিয়া চলবে। যেরকম মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, ডিপ্লোমা, গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট। এখানে পোস্ট গ্র্যাজুয়েট পর্যন্ত যাদের শিক্ষাগত যোগ্যতা রয়েছে তারা সবাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। আবেদন করার জন্য চাকরি প্রার্থীদের বয়স 18 থেকে 42 বছরের মধ্যে হতে হবে। এই বয়সের মধ্যে কিন্তু অ্যাপ্লাই করা যাবে, এবং যারা SC/ST ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য আলাদা 5 বছর ছাড়, ওবিসি ক্যান্ডিডেটের জন্য 3 বছর ছাড়, এবং আদার ব্যাকওয়ার্ডদের জন্য 3 বছর ছাড় দেওয়া হবে। নিয়োগ পদ্ধতি রয়েছে, রিটেন এক্সামিনেশন হবে, অর্থাৎ লিখিত পরীক্ষা হবে, তারপর স্কিল টেস্ট হবে, তারপর প্রিলিমিনারি টেস্ট হবে। 3টে ধাপে কিন্তু এখানে নিয়োগ করতে চলেছে। এখানে আবেদন করার জন্য যে ওয়েবসাইটটি দেওয়া হয়েছে, এখানে রয়েছে ওয়েবসাইটটি। এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আবেদনটি সম্পূর্ণ করতে পারবে। আবেদন করার সময় যে সমস্ত ডকুমেন্ট দরকার আর ম্যান্ডেটারি যেটা দিতেই হবে সেটা হলো সমস্ত ডকুমেন্ট স্ক্যান কপি করে দিতে হবে। যেরকম দেখো, স্ক্যান কপি অফ এসেন্সিয়ালস একাডেমিক কোয়ালিফিকেশন, মাধ্যমিক সার্টিফিকেট সাথে দিতে হবে। যেহেতু যদি যাদের বার্থ সার্টিফিকেট থাকবে না তারা এখানে মাধ্যমিক সার্টিফিকেটও দিয়ে কিন্তু বার্থ সার্টিফিকেট কাজটা করে নিতে পারবে। তারপরে এখানে SC/ST OBC সার্টিফিকেট থাকলে সেটা কিন্তু অবশ্যই দিতে হবে। তারপরে পাসপোর্ট সাইজের স্ক্যান ফটোগ্রাফ দিতে হবে। তারপরে সিগনেচার দিতে হবে ক্যান্ডিডেটদের, এবং এখানে আরও দেখতে পাচ্ছ যে কিভাবে সমস্ত কিছু ডকুমেন্ট এখানে দিতে হবে। এখানে ডিপার্টমেন্ট ওয়াইজ নিয়োগ করা হবে। যেমন দেখতে পাচ্ছ, ডিপার্টমেন্ট অফ স্পোর্টস ইউথ অ্যাফেয়ার্স হরিয়ানা, জুনিয়র কোচ ক্রিকেট রয়েছে একটি পোস্ট, জুনিয়র কোচ ক্যাকিং কোচিং রয়েছে, এবং জুনিয়র টেনিস রয়েছে। সমস্ত পোস্ট কিন্তু এখানে স্পোর্টসের তরফ থেকে নেওয়া হবে, অর্থাৎ এখানে কোটা রয়েছে, কোটা হিসাবে নিয়োগ করা হবে। এবার কোটা যদি বাদ পড়ে যায় তো এখানে দেখতে পাচ্ছ তার মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে। এগুলো সব কোটা রয়েছে, এবং এখানে সমস্ত কিছু রয়েছে জেনারেল ক্যাটাগরিদের জন্য, যারা চাকরির জন্য অ্যাপ্লাই করতে চাও। স্পোর্টস ক্যাটাগরি তো আলাদা রয়েছেই, অবশেষে এখানে আলাদা যে ক্যাটাগরি রয়েছে বেসিক ক্যাটাগরি, যারা নিম্নলিখিত বেসিক স্টুডেন্ট বা চাকরি প্রার্থীরা রয়েছে এখানে, তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এখানে আরও দেখতে পারবে যে তোমরা সমস্ত কিছুর মাধ্যমে যেহেতু নিয়োগ করা হবে, নোটিফিকেশনটি খুবই ভালোই বড় রয়েছে। এই নোটিফিকেশনটি তোমাদের একটু অবজার্ভ করে নিতে হবে, এবং আর্টিকেল অনুযায়ী এখানে এই ওয়েবসাইটগুলো থেকেই কিন্তু অ্যাপ্লাই করতে হবে। তোমরা পেয়ে যাবে এই অ্যাডভার্টাইজমেন্টের লিঙ্কটি, সেখান থেকে পুরো গুরুত্বপূর্ণ বিষয় হিসাবে দেখে নিতে পারো সময় নিয়ে, এবং তারপরে কিন্তু আবেদন করতে পারো। এখানে শেষ করছি, ধন্যবাদ।